দ্য গার্ল আই অ্যাম, দ্য চেঞ্জ আই লিড, গার্লস অন দ্য ফ্রন্ট লাইন্স অফ ক্রাইসিস। অর্থাৎ আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। অবিশ্বাস্য হলেও সত্যি, আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে গার্লস টেক ওভার কর্মসূচির আওতায় একদিনের জন্য নরওয়ের রাষ্ট্রদূতের আসনে বসেছিলেন বাংলাদেশের এক তরুণী। আর এই অনন্য সম্মানটি পেয়েছেন পঞ্চগড়ের এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া। সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার ও নারী সমতার পক্ষে কাজ করে আসা সাদিয়া দীর্ঘদিন ধরেই কিশোরীদের কণ্ঠস্বর। একদিনের জন্য সে বসেছিলেন রাষ্ট্রদূতের আসনে, নেতৃত্বের প্রতীক হয়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি বলেন, এই অভিজ্ঞতা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আমাকে অনুপ্রাণিত করেছে নিজের ও অন্য মেয়েদের সম্ভাবনায় বিশ্বাস রাখতে। আমি চাই মেয়েরা যেন স্বপ্ন দেখতে ভয় না পায়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, গার্লস টেক ওভার কার্যক্রমের মূল উদ্দেশ্য হল তরুণীদের নেতৃত্বের আসনে প্রতীকীভাবে বসিয়ে তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। তার এই সম্মানই মনে করিয়ে দেয় পরিবর্তনের নেতৃত্ব কন্যা শিশুদের হাতে। বাংলাদেশের নরওয়ের রাষ্ট্রদূত H.E. হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসন বলেন, সাদিয়ার নেতৃত্ব দেখে আমরা গর্বিত। তার মতো তরুণীরা যদি এগিয়ে আসে তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই। রাষ্ট্রদূতের আসনে একদিনের অভিজ্ঞতা হয়তো সময়ের হিসেবে ক্ষণিক, কিন্তু প্রেরণার দিক থেকে অসীম। সাদিয়া যেন এখন হয়ে উঠেছে নতুন প্রজন্মের অনুপ্রেরণার নাম। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।